চলো আমরা ওদের মতো প্রশ্ন তৈরি করে অতীতের উৎপাদন পদ্ধতি সম্পর্কে অনুসন্ধানী কাজ তৈরি করি। কোথায় উৎপাদন বা খাবার বা বিভিন্ন দ্রব্য পণ্য তৈরি হয়? প্রাপ্ত তথ্য: প্রস্তর যুগে প্রাকৃতিকভাবে তৈরি খাবার সংগ্রহ করা হতো। এক্ষেত্রে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে পশু পাখি শিকার করত ও ফলমূল সংগ্রহ করত। উৎপাদন বা খাবার বিভিন্ন দ্রব্য পণ্য তৈরি করতে কী ধরনের যন্ত্র, মেশিন বা হাতিয়ার, অস্ত্র, জিনিস ব্যবহার করা হতো? খাবার তৈরি করতে শিকার করত। শিকারের জন্য হাতিয়ার ব্যবহার করা হতো। এই হাতিয়ার প্রাণী শিকার করা, ফলমূল ছেঁচা, কোনো কিছুকে কাটার জন্য ব্যবহৃত হতো। কিভাবে উৎপাদন হয়? প্রস্তর যুগে প্রাকৃতিকভাবে সব উৎপাদন হতো। মানুষ উৎপাদন কাজে সরাসরি জড়িত ছিল না। উৎপাদনে যে মানুষেরা কাজ করে তাদের পরিচয় বা কী কাজ করে তার বিবরণ। উৎপাদন বা খাবার সংগ্রহে যে মানুষেরা কাজ করত তারা নিজেরা নিজেদের জন্যই কাজ করত। তারা শিকার করা ও ফলমূল সংগ্রহ করার কাজ করত। যেখানে উৎপাদন হয় সে জমি, ভবন, ঘর, ছাউনি, যন্ত্রপাতি প্রভৃতির মালিককে। প্রস্তর যুগে যেখানে উৎপাদন হয় সে জমি বা যন্ত্রপাতি প্রভৃতির কোনো সুনির্দিষ্ট মালিক ছিল না। যখন যে যেভাবে পেত তা ভোগ বা ব্যবহার করত। মালিকের কাজ কি? যখন যা কিছু যার কাছে থাকতো তখন সে তার মালিক হিসেবে ভোগ বা ব্যবহার করত। যারা কাজ করে বা শ্রমিক তাদের সঙ্গে ভবন, ঘর, ছাউনি, যন্ত্রপাতির কী সম্পর্ক? যারা শ্রম দিয়ে দ্রব্য সামগ্রী সংগ্রহ করত তারাই সেই দ্রব্য সামগ্রীর মালিক ছিল। মালিক উৎপাদন থেকে কী পান? মালিক দ্রব্য সামগ্রী সংগ্রহ করে ভোগ করত। শ্রমিক উৎপাদন থেকে কী পায়? মালিক শ্রমিক আলাদা কেউ ছিল না। উৎপাদনের সঙ্গে যে সকল মানুষ যুক্ত তাদের পরস্পরের সম্পর্ক কী? উৎপাদনের সাথে যে সকল মানুষ যুক্ত তারা পরস্পর গোষ্ঠীবদ্ধ বা দলবদ্ধ ছিল, অর্থাৎ তারা একই দলের বা গোষ্ঠীর সদস্য। উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল ও জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়? এ যুগে উৎপাদন বলতে খাবার সংগ্রহ বোঝানো হতো। এক্ষেত্রে খাবার তৈরিতে কাঁচামাল হিসেবে পশু বা পাখির মাংস ও ফলমূল ব্যবহৃত হতো, আর জ্বালানি হিসেবে বনের কাঠ, লতাপাতা ব্যবহার করা হতো। কাঁচামাল ও জ্বালানি কোথা থেকে সংগ্রহ করা হয়? কাঁচামাল ও জ্বালানি বন জঙ্গল থেকে সংগ্রহ করা হতো। কাঁচামাল ও জ্বালানি ব্যবহার করে কী কী দ্রব্য বা পণ্য তৈরি বা উৎপাদিত হতো? কাঁচামাল ও জ্বালানি ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি হয়। উৎপাদিত সব দ্রব্যই কি মানুষের কাজে লাগে? হ্যাঁ, উৎপাদিত সব দ্রব্যই মানুষের কাজে লাগে। উৎপাদিত দ্রব্য ও পণ্য কোথায় যায়? উৎপাদিত বা তৈরিকৃত দ্রব্য নিজেরাই ভোগ করে। যেখানে উৎপাদন হয় তার সঙ্গে আশেপাশের মানুষ, পশু পাখি বা পরিবেশের সম্পর্ক কী ধরনের? যেখানে উৎপাদন হয় তার সঙ্গে আশেপাশের মানুষ, পশু পাখি বা পরিবেশের সম্পর্ক রয়েছে। প্রাকৃতিক পরিবেশ থেকে মানুষ এসব সংগ্রহ করত। যেভাবে উৎপাদন হয় বা উৎপাদন পদ্ধতি কি আশেপাশের পরিবেশকে মানুষ ও পশু পাখির জন্য আরও বাসযোগ্য করে তুলছে না সমস্যা তৈরি করছে? যেভাবে উৎপাদন হয় বা উৎপাদন পদ্ধতি আশেপাশের পরিবেশকে মানুষ ও পশু পাখির জন্য কোনো সমস্যা তৈরি করছে না। চলো আমরাও ওদের মতো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এবং পরিবারের বয়স্ক সদস্য, অন্যান্য বই ও ইন্টারনেটের সহযোগিতা নিয়েও অতীতের মানুষ কিভাবে উৎপাদন করত তা অনুসন্ধান করি। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। অনুসন্ধানের জন্য বিষয়বস্তু: অতীতে মানুষের উৎপাদন পদ্ধতি। অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন: অতীতের মানুষ কিভাবে উৎপাদন করত? প্রশ্নের ভেতরকার মূল বিষয়গুলো: অতীতের উৎপাদন পদ্ধতি, উৎপাদিত দ্রব্য ও ব্যবহার। তথ্যের উৎস: কৃষি মন্ত্রণালয়, দাদা, পত্রপত্রিকা এবং ইন্টারনেট। তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন বা তৈরি। সাক্ষাৎকারের প্রশ্ন: অতীতে কিভাবে উৎপাদন করা হতো? উৎপাদিত দ্রব্য কি কি? উৎপাদিত দ্রব্যসমূহ কিভাবে ব্যবহার করা হতো? তথ্য সংগ্রহ: কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে খাদ্যের বীজ ও উচ্ছিষ্ট অংশ কোদালের সাহায্যে কর্ষিত জমিতে ফেলে রাখত। বৃষ্টি হলেই সেখানে ফসল উৎপাদিত হতো। কেউ কেউ আবার অতীতে গরুর মাধ্যমে হাল চাষ করত, কাঠে যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন করত। অতীতে পশু লালন পালনের পাশাপাশি পশু শিকার করা হতো। এছাড়া উৎপাদিত এসব জিনিস থেকে বিভিন্ন পণ্য তৈরি করা হতো। দাদা জানালেন অতীতের ধান, গম, পাট বেশি উৎপাদিত হতো। পত্রপত্রিকা এবং ইন্টারনেট থেকে জানা যায় উৎপাদিত দ্রব্যের মধ্যে ধান থেকে চাল হতো। এই চাল দিয়ে ভাত রান্না করা হতো, গম ভেজে খাওয়া হতো, পাটের পাতা শাক হিসেবে খাওয়া হতো। তথ্য বিশ্লেষণ: কৃষি মন্ত্রণালয়, দাদা, পত্রপত্রিকা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায় অতীতের মানুষ সনাতন পদ্ধতিতে উৎপাদন করত। সিদ্ধান্ত:
প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে অতীতের মানুষের উৎপাদন পদ্ধতি ছিল সনাতন ধাঁচের। চলো ওদের মতো আমরাও অতীতের উৎপাদন পদ্ধতি নিয়ে অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য নিয়ে রিপোর্ট তৈরি করি এবং হাতিয়ার ও যন্ত্রপাতির মডেল তৈরি করে ভূমিকা অভিনয় করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। নাটকের চরিত্রগুলো হলো জাহিদ ভূস্বামী, হালিমা জাহিদের স্ত্রী, সবুজ বর্গাচাষী, সাদ্দাম দাস মালিক, প্রিয়াসু লিমা ভূমিদাস। প্রথম দৃশ্য, বর্গাচাষী সবুজ এবং ভূস্বামী জাহিদের মাঝে কথোপকথন। জাহিদ, কি ব্যাপার সবুজ, এত সকালে কেন এসেছ? সবুজ, আমার জমি পানিতে তলিয়ে আছে, যদি চাষ করার মতো কিছু জমি দিতেন। জাহিদ, তাহলে তুমি আমার নদী পাড়ের জমিটাতে চাষ করতে পারো। সবুজ, আপনার অশেষ দয়া। সবুজের প্রস্থান ও জাহিদের বাড়ির অভ্যন্তরে গমন। দ্বিতীয় দৃশ্য, সাদ্দাম তার দাসদের হুকুম প্রদান করছেন। সাদ্দাম প্রিয়াসু লিমাকে উদ্দেশ্য করে, তোমরা দুইজন পশ্চিম টিলার পাশে আমার সমস্ত জমি চাষ করে রাখবে। প্রিয়াস, কিন্তু জনাব, এত জমি কি আমরা চাষ করতে পারবো? সাদ্দাম, তোমাদের দুজন কি করতে হবে, প্রয়োজনে দিনরাত পরিশ্রম করবে। লিমা, কিন্তু মনিব, কি দিয়ে আমরা জমি চাষ করব? সাদ্দাম গুদাম ঘরের দিকে ইঙ্গিত করে, ওখানে কুদাল, কাস্তে, লাঙ্গল, হাতুড়ি ও গোশালা থেকে গরু নিয়ে যাও। হুকুম মতো প্রিয়াস ও লিমার প্রস্থান। তৃতীয় দৃশ্য, বেশ কিছুদিন পর জাহিদের বাড়িতে ফসলের ভাগ নিয়ে সবুজের আগমন। সবুজ জাহিদকে উদ্দেশ্য করে, আপনার জমিতে চাষ করে যে ফসল পেয়েছিলাম তার কিছু অংশ নিয়ে এসেছি। জাহিদ, কতটুকু এনেছ? সবুজ, যা ফসল পেয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ। হালিমা, মাত্র 1 ভাগ কেন? জমি আমাদের, তাহলে 3 ভাগ আমাদের দিবে। সবুজ, তাহলে যে আমার কিছুই থাকবে না, জমি চাষ করার ও ফসল ফলানোর সমস্ত হাতিয়ারই আমার। জাহিদ সবুজের দিকে তাকিয়ে, আচ্ছা শুনো, তুমি উৎপাদিত ফসল সমান ভাগ করে অর্ধেক দিয়ে যাবে। আদেশ মেনে নীলান্তের প্রস্থান। চতুর্থ দৃশ্য, সাদ্দামের গুদাম ঘরে প্রিয়াস ও লিমা ফসল তুলছে। প্রিয়াস, মনিব, এবার ভালো ফসল হয়েছে। লিমা, মনিব, আমরা ফসলের কোনো ভাগ পাবো না। সাদ্দাম রাগের সাথে, না, তোমরা কোনো ভাগ পাবে না। প্রিয়াস, ভয়ে ভয়ে কেন মনিব? সাদ্দাম, আমি তোমাদের 10 স্বর্ণমুদ্রা দিয়ে কিনেছি। উৎপাদনের সমস্ত হাতিয়ার এবং যন্ত্রপাতিও আমার। তোমরা সবাই আমার সম্পদ, তাই চুপচাপ কাজ করো। তো আমি তোমাদের সম্পূর্ণ বইয়ের উত্তরই দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।